খাদ্য মাটি বাঁচতে যখন লাগে একটি দুটি দানা, খুঁজতেই কেটে যায় সারাদিন। ক্ষুধা নিবারণে বাছাই করার সময় কোথায়? 3 দিনের পুরনো শুকিয়ে যাওয়া খাবারও কেউ না কেউ খেয়ে বেঁচে থাকে। এই যেমন আমাদের চারপাশে থাকা অসংখ্য প্রাণী। একটু ভাবুন, বাস্তবটা বড়ই আলাদা। যত মতামত, যত মাথা ব্যথা, যত চর্চা, সবই যেন তোতা পাখির শেখানো বুলি। কোনটি আধুনিক, কোনটি রাসায়নিক, মৃত্যুর সঙ্গে লড়াই করা মাটির প্রাণীগুলো অনেক আগেই ভুলে গেছে। তাই অবলীলায় আবর্জনায় জমে ওঠে কেজি কেজি খাদ্য। কুখাদ্য বলি আমরা, তবু সেটাও তো কারো খাদ্য। আমাদের এই প্রাণহীন শরীরটাও তো একদিন কারো খাদ্য হয়ে যায়, যদিও অধিকাংশই ভস্মীভূত হয়ে জলে মিশে যায় শেষমেশ। তাই বিচার যদি করতেই হয়, হোক মাটির গুণগত রসায়ন নিয়ে। যতটা খাঁটি ততটাই মঙ্গল, কারণ খাদ্য তো শেষ পর্যন্ত মাটিতেই ফিরে যায়, যেখানে জন্ম থেকে মৃত্যু আর মৃত্যু থেকে জন্মের আবর্তে সব কিছুই ঘুরে চলে অনন্তকাল। হোক আন্দোলন মাটির উর্বরতা রক্ষায়। যদি মাটির চরিত্র ভালো হয়, তবে তার থেকে উৎপন্ন সকল প্রাণও সুস্থ ও সমৃদ্ধ থাকবে।